নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা অনেক ভালো আছেন। আমি আর আমার ছেলেও অনেক ভালো আছি। তো আজকে অনেকটাই সকালে উঠে গেছি, প্রায় বাজে এখন হচ্ছে 6:30। তো এই যে পাম্প করেছিলাম, তো এই দুধটা এখন এই ফ্রিজে রেখে দিচ্ছি। তো ফ্রিজে রেখে টেখে দিয়ে তারপরে গিয়ে বাকি কাজ করব। আর আমার ছেলেকে এখন দুধ খাইয়ে ওকেও ঘুম পাড়িয়ে দিয়েছি, কারণ ও যদি না ঘুমায় আমি তো অন্য কোনো কাজ করতে পারবো না। তো সেই জন্য ওকে তাড়াতাড়ি করে ঘুম পাড়িয়ে দিয়ে আর এই যে দুধটা ফ্রিজে রেখে আমি পাখিকে খেতে দিয়ে নিলাম। পাখিকে খেতে দিয়ে নিয়ে আর এই যে চুড়িদারটা কালকে যেটা কাটলাম আজকে নিয়ে যেতে হবে, সেটা তো আর করতেই পারিনি কালকে আমার ছেলের জন্য। ও এত জ্বালাতন করছিল দিয়ে আমি করতে পারিনি। তো এই জন্যই সকাল সকাল উঠেছি, কারণ এটা আজকে আমাকে দিতেই হবে। তো এই যে তাড়াতাড়ি করে করতে বসে গেছি। এরপরে আরও অনেক কটা করা বাকি আছে। এই জন্য ভাবলাম ও ঘুমাতে ঘুমাতে যতগুলো করতে পারি ততগুলো করে নিই। তো ও ঘুমাচ্ছিল, তো আমি এই চুড়িদারটা পুরোই শেষ করতে পেরেছিলাম। তো কুর্তিটা করার পরে আমি প্যান্টটাও করে নিলাম। প্যান্ট ট্যান্ট করার পরে আরও অনেক কটা কাজ ছিল, তো সেই কাজগুলো করে এবার ঘরের কাজ শুরু করেছি। আমি প্রথমে এসে এখানে এই জামা কাপড়গুলো ভিজিয়ে দিলাম। জামা কাপড় ভিজিয়ে দিয়ে এই যে চুড়িদারের একটুখানি বাকি ছিল, তো সেইগুলোই তাড়াতাড়ি করে করতে শুরু করে দিলাম। তো করার পর এইদিকে আমি চলে এলাম হচ্ছে জল ভরতে। তো তাড়াতাড়ি করে জলটা ভরে নিই আর এই চালটা এইদিকে ভিজিয়ে রাখছি। তো চালটাল ভিজিয়ে রেখে ঘর ঝাড় দিলাম, ঘর মুছলাম, মুছে টুছে আর এই যে এসছি আমি পুজো করতে। তো এই যে আমি তাড়াতাড়ি করে পুজো করতে বসছি আর আমার ছেলে ঘুমাচ্ছে, এই জন্য আরও তাড়াতাড়ি করছি, কারণ আমার ছেলে একটু পরের মধ্যেই উঠে যাবে। তো তাড়াতাড়ি করে এই যে পুজোটা দেওয়া হয়েছে আর আমার ছেলে এই যে নড়ানড়ি শুরু করে দিয়েছে। তো ওকে এই যে তাড়াতাড়ি করে তুলে দিলাম, তুলে দিয়ে ওষুধটা খাইয়ে আর ওকে শুয়ে রেখে আর বিছানাটা তাড়াতাড়ি করে তুলে নিচ্ছি। তারপরে ওকে নিচে শুইয়ে দিয়ে আর এইদিকে এসছি আমি জামা কাপড় মেলতে। আর এই যে শিবাঙ্গী পিত্তিও আমার সঙ্গে এসছে জামা কাপড় মেলতে। তো তাড়াতাড়ি করে জামা কাপড়টা মেলে গেলাম, মেলে টেলে গিয়ে আর ঘরে গেছি, গিয়ে রান্না আরম্ভ করেছি। তো রান্না বলতে আজকে ভাত করব, আর বাবা সেই আগের দিন মাছ দিয়ে গেছিলো, সেই মাছের ঝাল। আর কিছুই করবো না, মানে কিছু করার সময় নেই সেই জন্য। আর এই মাছ ভাবলাম কি বাবাকে দেবো, তো ওই জন্য তাড়াতাড়ি করে রান্না করছি, নাহলে যেটা ছিল ফ্রিজে সেটাই খেয়ে নিতাম। তো রান্নার পরে আমি তাড়াতাড়ি করে ছেলের ব্যাগটা গোছাতে হবে, কারণ বৌদির বাড়ি দিতে গেলে সব তো জিনিসপত্র গুছিয়ে দিয়ে দিতে হয়। সেই জন্য আমি ভাবলাম কি আগে ব্যাগটা গুছিয়ে নিই, বাদ বাকি তারপরে সব অন্য কাজ করব। তো তাড়াতাড়ি করে এইদিকে ব্যাগটা গুছিয়ে নিলাম। তো ব্যাগটা গুছিয়ে আমি এদিকে ভাত খেতে চলে এলাম। তো ভাত আর এই মাছের ঝাল যেটা করলাম তো সেইটাই খেয়ে নিলাম। খেয়ে দিয়ে নিয়ে আবার এই যে সেলাই করতে বসেছি। তো এখানে একজনের প্রায় 8টা মতো নাইটি ছিল, তো সেই নাইটিগুলোই একটু ঠিক করার ছিল। তো ওই জন্যই ভাবলাম কি তার বাড়ির সামনে যাব, তো নাইটিগুলো ঠিক করে নিই। তো এই যে প্রায় এখানে 4টে মতো নাইটি করেছি, আরও কয়েকটা অল্টার করেছি। তো সেইগুলো করে আর এই যে বৌদির বাড়ি যাব বলে রেডি হয়ে গেছি। তো এই যে আমার ছেলেকে পুরো বেঁধে নিয়ে যে ঠিক করে শাড়িটা দিয়ে বাঁধলে অনেক সিকিউর মনে হয়, খুব ভালোও হয়। তো এই জন্য তাড়াতাড়ি করে বেঁধে নিই। আর এই যে ব্যাগটা, যে ব্যাগটা গোছালাম সেই ব্যাগটাই কাঁধে নিয়ে নিলাম। আর এইদিকে এই যে গাড়ির চাবি, বাইকের চাবি, মানে ঘরের চাবিটাও নিয়ে নিলাম। আর বাথরুমের দরজাটা যাওয়ার সময় বন্ধ করে দিয়ে যাচ্ছি, কারণ এত মশা ঢোকে কী আর বলবো। তো এই যে তাড়াতাড়ি করে এগুলো করে আর আমি এই যে বেরিয়ে গেলাম। আর এই যে আমার ছেলেকে একটু ভালো করে ঢেকে নিলাম। আর ঘাড়েও ওর একটা কাপড় দিয়ে দিই। একজন কমেন্ট করছিল কি ঘাড়ে একটা কাপড় দেওয়ার জন্য, তো আমি ওর ঘাড়ে কাপড় দিয়ে দিই ব্যাগটার ভিতরে। তো ওই কাপড়টা দিয়ে এবারে আমি বেরিয়ে গেলাম বৌদির বাড়িতে যাওয়ার জন্য। তো তাড়াতাড়ি করে বৌদির বাড়িতে গেছি। আর আজকে ও না ঘুমায়নি, জেগে গেছে। তো বৌদি বললো তুমি যা ভাইজাকে একটু দুধ খাইয়ে দিয়ে যাও। তো আমি আবার ভাবছি বোধহয় একটু আগে দুধ মানে খেয়েছে, ও তো সঙ্গে সঙ্গে খায় না, প্রায় 1-1.5 ঘন্টা টাইম লাগে। তো বৌদিকে বলছি কি যে না মনে হয় খাবে না। তারপর বৌদি বলছে তুমি একবার দেখো। তা আমি বললাম খাবি, তো কোলে নিলাম, দেখলাম ও দুধ খেলো। কে না বেচারা আমার দিকে তাকিয়েই আছে, মানে অন্য দিন তো আমার অত কষ্ট লাগে না, কারণ ওর তো ঘুমায়, আমি ছেড়ে চলে আসি। আর আজকে দেখি জেগে আছে, সেই মুখের দিকে তাকিয়েই আছে, মানে মুখ ঘোরাচ্ছে না, যা ভাবতে বুঝতেই পারছে যে আমি চলে যাবো। আমার এত কষ্ট লাগছিলো আজকে ওকে ছেড়ে আসতে, কি মানে একটা ভাষায় মানে কাউকে আমি বলে বোঝাতে পারবো না এই ব্যাপারটা। তো আর কি করব, আমাকে তো যেতেই হবে। তো ওকে একটু আদর করে দিয়ে আর আমি চলে গেলাম। তো বাড়ি এসেই বৌদির বাড়ি থেকে যে ব্লাউজগুলো নিয়ে এলাম সেইগুলি সব এই যে তাড়াতাড়ি করে আয়রন করে নিলাম, প্যাকিং করে নিলাম। কয়েকটা বিল পাঠানো বাকি ছিল, তো সেই বিলগুলো পাঠিয়ে দিয়ে আর এই যে আমি রেডি হয়ে গেলাম কাজে যাব বলে। তো এই যে বাড়ি এসে সব কাজবাজ তাড়াতাড়ি করে করলাম, করে এইবারে আমি এবার চলে যাব। এখন বাজে জানো কটা, 1:15। আমি এখনও বেরোতে পারিনি, 1:15। তাহলে কখন আসবো, আর তাই নিজেই বুঝতে পারছি না কখন আসবো। তাড়াতাড়ি করছি এখন, এত তাড়াতাড়ি করছি যে ভাষাই বলতে পারবো না। কিছু একটা ভুলে যাচ্ছি মনে হচ্ছে। এই ব্যাগটা পুরো লোড হয়ে গেছে, বাবার সবজিটাও নিতে হবে।
তো চলো বেরিয়ে যাই। তো আমি এই যে তাড়াতাড়ি করে বেরিয়ে গেলাম, বেরিয়ে আজকে অনেক জায়গায় গেছি, নিউ টাউনে প্রায় 5-6 জায়গায় গেছি, তারপরে কেষ্টপুরের দিকে গেছি, আরও অনেক সাইডে গেলাম। তো সেইখানে সব গেলাম, জিনিসপত্র দিলাম, জিনিসপত্র নিলাম, আবার লাইলিনের দোকানে গেলাম, সেখান থেকে লাইলিন কিনলাম। কেনার পথে আসার সময় আমার গাড়িতে আছে অল্প তেল, তেল ভরবো, তা কি আর বলবো, তেলের পেট্রোল পাম্পে যাই না, কিছু একটা সমস্যা চলছিল বা কিছু চলছিল, তেল মানে বলছে তেল আর হবে না, মানে তেল ভরছে না, সব মানে বন্ধের স্ট্রাইক মতন হয়ে রয়েছে, জানি না কেন কী বৃত্তান্ত। তো আর তেলও ভরলাম না, হাওয়াও দিতে পারলাম না, তো কী করব, অল্প তেল ছিল, তো বাড়িতে চলে এলাম। তো এখন বাজে হচ্ছে কটা, দেখ কটা বাজে, 4টে বেজে, 4:08। আর এখন আমি সবাই বাড়ি এসেছি, শুধু বাথরুমটা গেছি, আর এখন যাচ্ছি ছেলেকে নিতে, ছুটছি এখন, কারণ রাস্তায় খুব পোকা হয়ে গেছে, এখন আস্তে আস্তে আমারই কি অসুবিধা হচ্ছে, আর ওকে নিয়ে আসবো, তাই জন্য আর 2 মিনিটে দাঁড়াই। বৌদিকে ফোন করে বললাম কি ওকে রেডি করো, আমি আসছি, তাড়াতাড়ি নিয়ে আসি ওকে। তো আমার ছেলেকে নিয়ে এসে খাইয়ে দাইয়ে ওকে শুইয়ে দিলাম। আর আমার এত মাথা ব্যথা করছে আজকে, মানে খাওয়া হয়নি ঠিক মতন, আর জানি না এত মাথা ব্যথা করছে, তো ভাবলাম কি খাবো, শুধু মুড়ি আর কি দিয়ে চানাচুর দিয়ে খেতে ইচ্ছা করছিল না, তো সেই জন্য ভাবলাম কি 2টো আলুর পকোড়া করে নিই। তো 2টো আলু ছোটো ছোটো করে গোল গোল করে কেটে আর আলুর ওই বড়া মতন করলাম, আর একটুখানি ফুলকপি ছিল, তো সেই ফুলকপি দিয়ে কয়েকটা ফুলকপির পকোড়া হলো, তো সেইটা করলাম, শিবাঙ্গীদের একটু দিলাম, আর আমি ওই মুড়ি আর চা দিয়ে আর ওই পকোড়াটা খেয়ে নিলাম। তো চাটা খাওয়ার পরে আরও ঘরে কিছুটা কাজ ছিল, সেগুলো করলাম, একটা পার্সেল এলো, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম, করার পরে আর এখানে এসেছি আমি রাতের খাবার খেতে। তো রাতের খাবার বলতে ওই সকালে যেটা রান্না করেছিলাম, মাছের তরকারি আর হচ্ছে ভাত, আর একটা আমি অমলেট করে নিয়েছি, তো ওইটা দিয়েই ভাতটা তাড়াতাড়ি করে খেয়ে নিলাম। তো খেয়ে দিয়ে নিয়ে এইদিকে চলে এসেছি বাসন মাজতে, কারণ সময় হয়ে যাচ্ছে, আর সময় হয়ে গেলে 9:30 বেজে গেলে তো আমার ছেলে থাকবে না, সেটা আপনারা ভালো করেই জানেন। তো এই জন্য তাড়াতাড়ি করে বাসন মাজছি, আর গান করছি, কত কিছু করছি, আর ও এই যে এইদিকে কিন্তু খেলা করছে, আর মাঝে মাঝে আও করে চিৎকার করছে। তো এসে এই যে ওকে আবার একটু করে নিয়ে ঘোরালাম, ঘুরিয়ে টুরিয়ে তারপরে আবার বাকি বাসনটা মাজলাম, মাজার পরে ওকে এই যে খাটে শুয়ে রেখেছি, শুয়ে রেখে আর এই যে জামা কাপড়গুলো গোছাতে এসেছি। তো তাড়াতাড়ি করে সব জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে আর বাইরে গেলাম। এই যে আমার ছেলের যে ম্যাটটা ছিল, সেই ম্যাটটা তুলতে, বাইরে যেসব কাপড় চাপড়গুলো নিয়ে এসেছিলাম সেইগুলো সব নিচে ছিল, তো সেইগুলো টেবিলের উপর রেখে বাইরেটা পুরো পরিষ্কার করে রেখে আসি, কারণ সকালে উঠেই তো কাজ করতে হয়, সকালে উঠে আর এইসব সময় থাকে না, এই জন্য যতটা পারি আমি বাইরের কাজগুলোকে এগিয়ে রাখি। তো এই যে তাড়াতাড়ি করে বাইরের কাজগুলো করে এসে আবার ঘরে এসে এই যে মশারিটা টাঙিয়ে নিচ্ছি। তো তাড়াতাড়ি করে মশারি টাঙাবো, তো এই যে মশা এত, তাই জন্য সারা জায়গায় ব্যাটটাকে ঘুরিয়ে নিচ্ছি, যে কটা পারি মশা মেরে নিই, তারপরে গিয়ে বাদ বাকি কাজগুলো করব। তো মশাগুলো মেরে এই যে তাড়াতাড়ি করে মশারিটা টাঙিয়ে নিলাম, মশারি টাঙিয়ে নিয়ে তারপরে গিয়ে আমরা দুজনে শুয়ে পড়লাম। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন হয়েছে জানাতে ভুলবেন না, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের নতুন একটা ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।